ফুটবল মাঠে অর্জনের চূড়ায় পৌঁছানোর পর এবার আর্থিক জগতেও এক নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে নাম লেখালেন বিলিয়নিয়ারের তালিকায়। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইন্ডেক্সের সর্বশেষ তথ্য অনুযায়ী পর্তুগিজ এই ফুটবল মহাতারকার মোট সম্পদের পরিমাণ আনুমানিক $1.4 বিলিয়ন। 40 বছর বয়সী স্ট্রাইকারের আর্থিক সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে সৌদির ক্লাব আল নাসরের সঙ্গে তার চুক্তি। গত জুনে স্বাক্ষরিত এই চুক্তির অর্থমূল্য $400 মিলিয়নেরও বেশি বলে জানা গেছে। ব্লুমবার্গের প্রতিবেদন বলছে, রোনালদো 2002 থেকে 2023 সাল পর্যন্ত শুধু বেতন হিসেবে আয় করেছেন $550 মিলিয়ন বেশি। এছাড়া নাইকির সঙ্গে প্রায় এক দশকের দীর্ঘ চুক্তি, যা থেকে তিনি বছরে প্রায় $18 মিলিয়ন আয় করেছেন। অন্যদিকে আরমানি, ক্যাস্ট্রল সহ অন্যান্য এন্ডোর্সমেন্ট থেকে তার আয় হয়েছে আরও $175 মিলিয়ন বেশি। 2023 সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাসরে যোগ দিয়েই রোনালদো ফুটবল ইতিহাসের সর্বোচ্চ বেতনভুক্ত খেলোয়াড় হয়েছিলেন। তখন তার বার্ষিক বেতন ছিল £177 মিলিয়ন, যার ডলারে প্রায় 237.52 মিলিয়ন, যার সঙ্গে ছিল বিভিন্ন বোনাস এবং ক্লাবের 15% শেয়ারের মালিকানার গুঞ্জন। বিলিয়নিয়ারের মর্যাদা পাওয়ায় রোনালদো এমন এক বিরল ক্রীড়াবিদদের তালিকায় যোগ দিলেন, যেখানে আগে থেকেই আছেন বাস্কেটবলের কিংবদন্তি মাইকেল জর্ডান, ম্যাজিক জনসন ও লেব্রন জেমস, গলফার টাইগার উডস এবং টেনিস তারকা রজার ফেদেরার। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ফুটবলের মহাতারকা রোনালদো শিগগিরই অবসর নেওয়ার কথা ভাবছেন না বলে জানিয়েছেন। মঙ্গলবার পর্তুগাল ফুটবল গ্লোব গালা অনুষ্ঠানে তিনি বলেন, আমার মধ্যে এখনো খেলার সেই আবেগটা আছে। আমার পরিবার বলে এখন আমার থামার সময় হয়েছে। তারা আমাকে জিজ্ঞেস করে, আমি যদি ইতোমধ্যে 900-এর বেশি গোল করে ফেলি তাহলে কেন 1000 গোল করতে চাই, কিন্তু আমি ভেতর থেকে এভাবে ভাবি না। তিনি আরো যোগ করেন, আমি এখনো ভালো কিছু করে চলেছি। আমি আমার ক্লাব এবং জাতীয় দলকে সাহায্য করছি, তাহলে চালিয়ে যাব না কেন? আমি নিশ্চিত যে যখন আমি শেষ করব তখন পরিপূর্ণতা নিয়েই শেষ করব, কারণ আমি আমার সবকিছু উজাড় করে দিয়েছি। এদিকে আর্জেন্টিনা ও ইন্টার মায়ামির ফরওয়ার্ড লিওনেল মেসি তার ক্যারিয়ারের কর পূর্ববর্তী বেতন হিসেবে $600 মিলিয়ন বেশি আয় করেছেন।